কর্মজীবন এমন একটি জীবন যেখানে হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় একটি সপ্তাহ, একটি মাস, একটি বছর এবং একটি যুগ। এই হাজারো ব্যস্ততার মাঝে সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য ঘুরতে যাওয়ার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় আমার প্রিয় সালাউদ্দিন ভাইয়ের সাথে বাইক ড্রাইভে বেরিয়ে পড়েছি। তিনি অত্যন্ত দক্ষ একজন বাইক রাইডার। চিন্তা করেছি তার বাইকের পেছনে বসে আজকে সমস্ত দিন ভ্রমণের মধ্য দিয়েই কাটাবো। আজকের দিনটি হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছেন, আজকে শুক্রবার। জুম্মার নামাজ শেষ করে দুপুরের খাবার খেয়েই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আপনারা যে এই যে সুন্দর আঁকাবাঁকা রোডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রামশীল ইউনিয়ন, কোটালীপাড়া উপজেলা এবং জেলা হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি রাস্তা এরকমের দেখতে সুন্দর এবং পাকা। আপনারা আরও একটি বিষয় শুনে অবাক হবেন যে আশ্চর্য একটি ঘটনা, যে টোটাল এই রামশীল ইউনিয়নে একটি মাত্র মসজিদ এবং মুসলিম পরিবার আছে হাতে গোনা কয়েকটি। তাছাড়া সবাই খ্রিস্টান এবং হিন্দু সনাতনী ধর্মের। এই রামশীল ইউনিয়নে একটি নতুন ব্রিজ উদ্বোধন হয়েছে। আমরা মূলত সেখানে যাব এবং রামশীল কলেজ, স্কুল সেগুলো দেখব। এই রোডের আগেও বেশ কয়েকবার আসা হয়েছে, সেটা কাজের ক্ষেত্রে। তবে এরকমভাবে ঘোরার জন্য বা দেখার জন্য কখনো আসা হয়নি। তাই সুন্দর মুহূর্তটাকে একটু ভিডিও করে রাখলাম। তাই এই যে দেখতে পাচ্ছেন যে রামশীল ব্রিজে কিন্তু আমরা চলে এসেছি। আমরা এখানে বাইকটা এখন রাখবো। আশা করি সুন্দর এই নির্মল পরিবেশটা আপনাদের কাছেও খুব ভালো লাগছে। ওই যে দেখা যাচ্ছে রামশীল কলেজ অ্যান্ড স্কুল। কলেজটা একটু হালকা জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে খুব সুন্দর একটা গাডলাও দেখা যাচ্ছে। রামশীল কলেজের মাঠটা কিন্তু অনেক বড়। এখানে ফুটবল খেলার জন্য খুবই পারফেক্ট একটা মাঠ রয়েছে। এখানে চাইলে আপনারা আসতে পারেন, দেখতে পারেন। ফুটবল খেলার জন্য খুবই ভালো একটা জায়গা বলে মনে করি। ইতিমধ্যে আমরা রামশীল ব্রিজে চলে আসছি এবং পিছনে দেখা যাচ্ছে রামশীল কলেজ অ্যান্ড স্কুল। তাহলে চলুন আমরা আরো ভিতরে যাই।